নমস্কার বন্ধুরা, রুম্পাস লিটিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। আমরাও ভালো আছি। দেখুন বাইরে কি সুন্দর রোদ বেরিয়েছে না? গাছগুলোতে রৌদ্র পড়তে গাছগুলো কি অপূর্ব দেখাচ্ছে। দেখুন আকাশটাও কি সুন্দর দেখাচ্ছে। গাছগুলোর ভিতর দিয়ে সূর্যের আলো ঢুকে আসছে, কি অপূর্ব দৃশ্য। চলুন ঘরে যাই। ছেলের আবার স্কুলের পিটিএম আছে, আবার রেজাল্টও আছে, ওকে রেডি করতে হবে। তারপরে আমি ওকে রেডি করার আগে আমি ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আগে বানিয়ে নেব, তারপরে আমার ছেলেকে রেডি করব। এই দেখুন ছেলেকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। এবারে ব্রেকফাস্টে সিরিয়াল খাইয়ে দেব। ও খেলতে থাকছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। আমরাও আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু খাবো না, ওই মুসলি দই দিয়ে খেয়ে নেব। তারপরে আমরা স্কুলের জন্য বেরিয়ে পড়ব। এই দেখুন স্কুলের জন্য আমরা বেরিয়ে পড়েছি। এরপর আমরা যাব। এই দেখুন ছেলে রেজাল্ট নিয়ে চলে এসেছে। এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি এসে ছেলে রেজাল্টটা দাদা ঠাম্মিকে দেখাচ্ছে এবং বাবার কাছ থেকে যে চকলেট গিফট পেয়েছে সেটাও দেখাচ্ছে। চকলেট গিফট পেয়ে কি খুশি, তাই না? যদিও রেজাল্ট সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই এখনো, তবু রেজাল্ট তো, তাই বাবা দিয়েছে গিফট, চকলেট। ভালো রেজাল্ট করেছে ওই জন্য। চলুন ছেলে দাদা ঠাম্মির সাথে কথা বলুক, ততক্ষণে আমি রান্নাটা সেরে ফেলি। এই দেখুন আসার সময় আমরা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। এরপর চলুন রান্নাটা সেরে নিই। আজ ভাবলাম মটর আলু পনিরের তরকারি বানাবো, দিয়ে তারপর ফ্রিজ খুলে দেখছি একটু ফুলকপিও পড়ে রয়ে গেছে, তো ফুলকপিটাও দিয়ে দিলাম। ওই জন্য তেল গরম করে প্রথমে আমি পনিরটা ভেজে নেব, তারপর ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর ওই তেলে জিরা ফোড়ন দিয়ে আমি বেটে রাখার জন্য যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে কাজু ওইসব রেখেছিলাম, ওগুলো ভালো করে ভেজে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর ওই তেলেই ফুলকপি, আলু, মটরশুঁটি, কোচানো টমেটো ভালো করে ভেজে তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে কষিয়ে তারপরে আমি ওই ভেজে রাখা যে পনিরটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে কষিয়ে নিয়ে ওই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম না, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। তারপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, দিয়ে তারপরে এখানে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হতে দেব। এরপর ঢাকা খুলে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি গরম মশলা আর চিনি দিয়ে দেবো, তারপর আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর উপর থেকে হাতে ঘষে কসুরি মেথি দিয়ে দেবো। এই কসুরি মেথি দিলে না এই পনিরের স্বাদটা দারুণ হয়ে যায়, খুব ভালো লাগে। দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই দেখুন আমাদের পনিরের তরকারি রেডি হয়ে গেছে। আমি বলেছিলাম না যে আমি ডাল বানিয়ে রেখে দিয়ে গেছি, তড়কা দিয়ে জানি। এই যে একটু তড়কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা, হিং, জিরে ফোড়ন, একটু হচ্ছে ধনে পাতা কুচি আর নুন আর হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে তড়কা দিয়ে নিচ্ছি। এই দেখুন আমাদের ডাল রেডি হয়ে গেল। এরপরে ভাবছি টমেটো আনলাম তো, তাই টমেটো পুড়িয়ে নেব দুটো। কাঁচা পেঁয়াজ দিয়ে টমেটো পুরো খেতে আমার দারুণ লাগে। ছোটোবেলাতে খুব মা বানিয়ে দিত, খেতাম। এই দেখুন টমেটো পুরো হয়ে গেছে। এবারে কাঁচা পেঁয়াজ, নুন, চিনি, কাকচির রস, তেল সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন কি দুর্দান্ত হয়েছে না? চলুন আজ আমি কী কী বানিয়েছি আপনাদের দেখাই।
ভাত, বাঁধাকপির তরকারি, পনিরের তরকারি, ডাল, টমেটো পোড়ার চাটনি আর ওপর থেকে ঘি আর কাগজি লেবু দিয়ে দিলাম। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।